আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের বিভিন্ন প্রশ্নের উপরে করা হয়েছে, অতএব সকলেরই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা প্রয়োজন। কেননা আজ আমরা জানব ইসলামের দ্বিতীয় শাখা তথা শিয়া মতবাদ সম্পর্কে, যা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিয়াদের সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা না থাকলে আমরা এই ইসলামের দ্বিতীয় শাখা তথা শিয়া মতবাদকে মূল্যায়ন করতে পারবো না। ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখলে আমরা আজকে যে সকল প্রশ্নের উত্তর জানব। মূলত এই প্রশ্নগুলো আপনারাই করেছেন, আর বর্তমানে সকলের মনেই এই সকল প্রশ্ন রয়েছে, যার উত্তরটি এই ভিডিওর মাধ্যমে আমি মুসলিম উম্মাহকে এবং সকলকে জানানোর জন্য ভিডিওটি তৈরি করছি। সম্মানিত সুধী, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমরা জানতে পারব শিয়া কি, শিয়া কারা, শিয়া মতবাদ ও আকীদা সম্পর্কে স্পষ্ট ধারণা। এছাড়াও শিয়াগণ কি মুসলিম, এই প্রশ্নের উত্তর, মুসলিমদের সাথে তাদের সম্পর্ক কি, শিয়াদের কাফের বলা যাবে কি না, এবং সর্বশেষ ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ইরানিদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি, এ বিষয়ে বিস্তারিত আলোচনা। প্রিয় সুধী, চলুন আমরা আজ অল্প সময়ে জেনে নেই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সঠিক উত্তর। প্রথমেই আমরা জেনে নেই শিয়া শব্দ দিয়ে আমরা কি বুঝি। শিয়া ইসলাম, শিয়া মতবাদ বা আহলে তাশায়্যু হলো ইসলামের দ্বিতীয় বৃহত্তম শাখা। মূলত তাদেরকে এই তিনটি নামেই ডাকা হয়। এই মতবাদ অনুসারে ইসলামের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই ও জামাতা আলী ইবনে আবি তালিবকে তার স্থলাভিষিক্ত খলিফা ও পরবর্তী রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা তথা ইমাম হিসেবে মনোনীত করে যান, এবং এক থেকে তৃতীয় খলিফাদের তারা মানতে নারাজ। চলুন এখন জেনে নেই শিয়া কারা। শিয়া শব্দটি হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় প্রথম ব্যবহৃত হয়। বর্তমানে শব্দটি দ্বারা সেই সব মুসলমানদের বোঝানো হয় যারা বিশ্বাস করে যে হজরত মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু ও তার বংশধারাই মুসলিম উম্মাহর নেতৃত্বের একমাত্র দাবিদার। এছাড়াও আলী শহরাস্তানি বলেন যে শিয়া বলতে তাদেরকেই বোঝানো হয় যারা হজরত আলী রাদিয়াল্লাহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনোনীত উত্তরাধিকারী, ইমাম ও খলিফা হিসেবে বিবেচনা করে এবং হজরত আলী রাদিয়াল্লাহু এর এই কর্তৃত্ব তার উত্তরসূরিদের বংশ পরম্পরায় জারি থাকবে বলে বিশ্বাস করে। প্রিয় সুধী, এখন আমরা জানব শিয়াদের মতবাদ ও ভ্রান্ত কিছু আকীদা সম্পর্কে। সম্মানিত সুধী, ভিডিওটির শেষে থাকবে ইব্রাহিম রাইসির জন্য আমরা কিভাবে দোয়া করতে পারি এবং তার জন্য দোয়া করা আদৌ ঠিক কিনা সে বিষয়ের আলোচনা। অতএব শেষ পর্যন্ত দেখে এই মহান মনীষী সম্পর্কে আমরা কি করতে পারি তা জানার চেষ্টা করব। তো তাদের ভ্রান্ত কিছু আকীদার মধ্যে এক নম্বরে রয়েছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতুসসালামকে ওহী দিয়ে আলী রাদিয়াল্লাহু এর নিকট পাঠিয়েছিলেন, কিন্তু তিনি ভুল করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তা অবতীর্ণ করেছেন। দ্বিতীয় নম্বরে শিয়াদের শায়খ ও আলেমগণ এই বিশ্বাস রাখে যে কোরআনে অনেক ভুল রয়েছে। আর তিন নম্বরে তাদের ধারণা এই যে তাদের ইমামরাই আল্লাহ তাআলা ও মানুষদের মাঝে মধ্যস্থতাকারী। আর চার নম্বরে শিয়াদের আরও একটি ভ্রান্ত আকীদা হলো এই যে শিয়ারা এই ধারণা পোষণ করে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহুকে প্রতি হজের মৌসুমে জামারাতে রাখা হয়, যেন পাথর নিক্ষেপের সময় তাদেরকেও পাথর নিক্ষেপ করা হয়। অর্থাৎ হজের সময় শয়তানকে হাজী সাহেবরা যে পাথর নিক্ষেপ করেন, এই পাথর নিক্ষেপে শয়তানের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও ওমর রাদিয়াল্লাহু তাআলাকেও তারা এক করে নেন। আর পাঁচ নম্বরে শিয়াদের শায়েখদের ধারণা এবং দাবি এই যে তারা সাধারণত শিয়াদের জান্নাতে নিয়ে যেতে পারবে। প্রিয় সুধী,
এছাড়াও শিয়াদের অনেক আকীদা রয়েছে যা কোরআন ও হাদিসের বিপরীত হয়ে থাকে। তবে এতদা সত্ত্বেও বহু শিয়া রয়েছেন যারা তাদের আকীদায় কুফরি লালন করেন না। যেহেতু শিয়া সম্প্রদায় বহু ভ্রান্ত আকীদা লালন করে, অতএব প্রশ্ন জাগে, শিয়াগণ কি আদৌ মুসলিম? সম্মানিত সুধী, এক কথায় এর উত্তর দেওয়া মুশকিল। তবে সত্যি বলতে কোনো সুন্নি আলেমগণেই তাদের এক বাক্যে কাফের বলেন না। এছাড়াও আমরা দেখি যারা কাফের তাদের জন্য কাবাঘর তাওয়াফ করা অবৈধ এবং সৌদি বাদশাহ ও প্রশাসন তাদেরকে মক্কায় ঢুকতে দেয় না। অন্যদিকে শিয়া মুসলিমগণ হজ করেন এবং কাবা তাওয়াফ করেন, তাতে তাদের কোনো বাধা থাকে না। শিয়াদের ভিতরে কয়েকটি দল রয়েছে, যেমন আধুনিক যুগে শিয়ারা প্রধানত তিনটি দলে বিভক্ত: ক ইসনা আশারিয়া, খ ইসমাইলি, গ জায়েদি। এই তিনটি উপদলের মধ্যে ইসনা আশারিয়া বর্তমানকালে সর্ববৃহৎ ও সবচেয়ে প্রভাবশালী শিয়া উপদল এবং তাদের মধ্যে আকীদারও পার্থক্য রয়েছে এবং অনেকেই আছেন যারা প্রথম তিন খলিফাকে গালিগালাজ করেন না, বরং সম্মান করেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন। তাই তাদেরকে কোনোভাবেই কাফের বলা যাবে না, অতএব তারা মুসলিম। তবে তাদের ধারণায় মারাত্মক ভুল রয়েছে, তাই আমরা তাদের ভুলগুলো নিয়ে আলোচনা করতে পারি যাতে করে তারা সংশোধিত হয় বা আমাদের সুন্নি মুসলিমগণ তাদের ভ্রান্ত আকীদায় পড়ে ভুল না করে বসে এবং তাদের সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে। সম্মানিত সুধী, চলুন এখন জেনে নেই মুসলিমদের সাথে শিয়াদের সম্পর্ক কী। শিয়া মতবাদ ইসলামের দ্বিতীয় বৃহত্তম শাখা এবং গোটা মুসলিম বিশ্বের 10 থেকে 15% হলো শিয়া সম্প্রদায়। ইসনা আশারিয়া হলো শিয়া সম্প্রদায়ের বৃহত্তম উপদল। মূলত মুসলিমদের অনেকগুলো দল রয়েছে যাদেরকে আকীদার ভিত্তিতে আলাদা করা হয়। এদিক থেকে শিয়াগণও মুসলিম এবং তাদের আকীদার মধ্যে মারাত্মক কিছু ভুল রয়েছে যা সংশোধন করা অতীব জরুরি। আল্লাহ পাক তাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, প্রয়াত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ইরানিদেরকে কিভাবে মূল্যায়ন করা উচিত। আমরা এত সময়ের আলোচনা থেকে অবশ্যই বুঝেছি শিয়া সম্প্রদায় তাদের আকীদার মধ্যে মারাত্মক কিছু ভ্রান্ত আকীদা লালন করে আসছে। তবে এতদা সত্ত্বেও তাদেরকে সরাসরি কাফের বলা অনুচিত এবং তারা মুসলিমদেরই দ্বিতীয় বৃহত্তম শাখা। এখানে একটি কথা স্মরণ রাখতে হবে যে বেশ কিছুদিন যাবৎ ফিলিস্তিনি মুসলিমদের উপর ইসরায়েলি ইহুদিদের যে ধ্বংসযজ্ঞ এক মহাযুদ্ধ চলে আসছে, তাতে তাদের পাশে ঢাল হয়ে দুটি দল তথা লেবাননের হিজবুল্লাহ এবং ইরানি শিয়া মুসলিম দাঁড়িয়েছেন। এছাড়াও অনেক মুসলিম দেশ থাকা সত্ত্বেও তাদের পাশে দাঁড়াতে সক্ষম হয়নি, যা খুবই দুঃখজনক, একইভাবে লজ্জাজনক এবং আল্লাহর কাছে আমাদের এর জন্য জবাবদিহি করতে হবে। অতএব ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ইরানিদেরকে আমরা মুসলিমদের পাশেই দেখেছি, তাই নিঃসন্দেহে তারা ইসলামের প্রকৃত বন্ধু, যদিও তাদের কিছু ভ্রান্ত আকীদা বিদ্যমান রয়েছে। আমরা জানি কাফেরদের জন্য দোয়া করা বৈধ নয়। প্রয়াত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ তার সহপাঠী 9 জন যেহেতু কাফের নন, তাই আমরা আল্লাহর কাছে এ মহান ইসলাম প্রিয় মহামনীষীদের জন্য দোয়া করতে পারি এবং তাদের ভুল যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন তা কামনা করি। অনেকেই রয়েছেন যারা ইসলামকে খণ্ড খণ্ড করে ইসলামের প্রকৃত শক্তি কমাতে চায়, যা মোটেই কাম্য নয়, বরং সকলেই এক প্ল্যাটফর্মে এসে ইসলামকে এক শক্তিতে বলীয়ান করে তুলতে হবে। আর এর পাশাপাশি যাদের যেসব আকীদায় সমস্যা রয়েছে তা নিয়ে ঘরোয়া আলোচনা চালিয়ে যেতে হবে। একই সাথে সকলের সকল ভুল থেকে সরে আসার প্রবল মন মানসিকতা থাকতে হবে। তাহলেই আমরা প্রকৃত ইসলামের স্বাদ পাব বলে আশা করি, ইনশাআল্লাহ।
সম্মানিত সুধী, প্রয়াত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ইরানিদের জন্য আমাদের সকলেরই দোয়া করা উচিত এবং আল্লাহ তাআলা তাদেরকে যেন ক্ষমা করে দেন। আর তার এই মৃত্যুতে আমরা সকলেই শোক প্রকাশ করছি। এছাড়াও আমি সকল বাঙালিদের পক্ষ থেকে তার উপরে আল্লাহর পক্ষ থেকে যেন রহমত নাজিল হয় সে দোয়া করছি। হে আল্লাহ, আপনি এই প্রেসিডেন্টকে জান্নাতের জন্য কবুল করুন এবং তার সকল ধরনের ভ্রান্ত আকীদা বা ভুলগুলোকে ক্ষমা করে দিন। এছাড়াও ইরানি আমাদের মুসলিম ভাইদেরকে আপনি সঠিক বুঝ দান করুন। সম্মানিত সুধী, ভিডিওটি সকল মুসলিমকে জানাতে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে সকলেই এই ইরানি মুসলিমদের জন্য দোয়া করতে পারে এবং তারা যে আমাদেরই একটি অঙ্গ বা অংশ সেটা যেন সকলেরই বুঝে আসে। সম্মানিত সুধী, ভিডিওটি শেষ করছি। আশা করি আপনারা এই ভিডিও দেখে ইরানি মুসলিমদের বা শিয়া সম্প্রদায় সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।